আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল দলের একটা পুরনো অভ্যাস আছে। অভ্যাসটা আবার খারাপ অভ্যাস, মানে লাস্টের দিকে গোল খেয়ে ফেলা। আজকে তেমনটাই ঘটল। হামজা চৌধুরী মাঠ থেকে ওঠার পর তারা আর 10টা মিনিট ডিফেন্সটাকে রক্ষা করতে পারলো না। কীভাবে মিসালকে নামাইছে, পুরো উপরে তুলে দিছে, বড় ফরওয়ার্ডে দিছে, ডিফেন্স তারা সেভ করতে পারে না শেষ পর্যন্ত। যাই হোক, বাংলাদেশ তুলনামূলক সব দিক দিয়ে বলের দখলদারিত্ব বেশি ছিল, কিন্তু শেষ মুহূর্তে কর্নার থেকে যে গোল খেয়ে ফেলবে এটা কল্পনাও করিনি। আমি মনে করছিলাম 2-1 বাংলাদেশ জিততেছে। 5 বছর পরে, 5 বছরের ভিতরে নেপালের বিরুদ্ধে বাংলাদেশ এখনও জিতেনি। তো আজকে প্রীতি ম্যাচে হামজা চৌধুরীর জাদুতে মনে করছিলাম আজকে জিততেছে। আর হামজা চৌধুরী আলহামদুলিল্লাহ উনি ডিফেন্সে এবং মাঝ মাঠে স্ট্রাইকার হিসেবেও দেখতেছি উনি কি বাংলাদেশের যে সাধারণত যারা আছে স্ট্রাইকার ওদের সাথে ভালো। উনি অন্যান্য লিগে, বড় লিগে ডিফেন্সে খেলে, ঠিক আছে, কিন্তু উনি আমাদের দেশের স্ট্রাইকারের চাইতে ভালো স্ট্রাইকার। উনি কত সুন্দর কালকে যে সাইকেল শটে গোল দিছে। আমি মনে হয় বাংলাদেশের জাতীয় দলে যারা খেলে অন্য দেশের বিরুদ্ধে, হয়তো আমাদের যেগুলো দেশের লিগে চলে ওখানে করলেও করতে পারে অন্য কেউ, কিন্তু ভালো একটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ রাষ্ট্রের সাথে কেউ করছে কিনা আমার জানা নেই। কালকে হামজা চৌধুরী যে গোলটা করলো, হামজা চৌধুরী যদি আরেকটু বাংলাদেশের যারা খেলোয়াড় আছে ওনারা যদি আরও কিছু সুন্দর ওকে কিছু খেলা এই সহযোগিতা করতে পারতো, আমার মনে হয় হামজা চৌধুরী আরও 2-1 জন যারা আছে মোটামুটি বাংলাদেশ দল খারাপ করতো না। দক্ষিণ এশিয়ার মধ্যে ইনশাল্লাহ এগুলো খারাপ করবে না, ইনশাল্লাহ এই আরও এগিয়ে যাবে। সামনে ভারত ম্যাচ আছে, হয়তো আমরা ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে এটা নিলাম। এই ড্র থেকে আমরা উৎসাহিত হয়ে ভারতকে কীভাবে হারানো যায় এটার প্ল্যান নিয়ে মাঠে নামতে হবে। আর শেষের দিকে ডিফেন্সে আমাদের কোচেরও কিছু দোষ আছে, উনি উল্টাপাল্টা কাজ করতেছে। শেষের দিকে কীভাবে ছেলেদেরকে দিয়ে ডিফেন্স রক্ষা করানো যায়, উনি এই মানসিক ব্যাপার যেটা আছে এটা উনি ওদের মনের ভিতর সেট করাইতে পারে না। শেষের দিকে যে বারবার গোল খাচ্ছে, এটার দিকে কোচের নজর দেওয়া উচিত। আসসালামু আলাইকুম।